নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার সকাল এখন ৭টা বাজে। চলে এসেছি আমাদের হোটেলের ওই ব্যালকনি থেকে আপনাদেরকে বাইরের ভিউটা দেখানোর জন্য। চারিদিকে দেখছেন কি সুন্দর রোদ ঝলমল করছে। এই রাস্তার ধারেই যেহেতু হোটেল, কাল রাতে কিন্তু আমাদের ঘুমোতে বেশ প্রবলেম হয়েছে গাড়ির আওয়াজে। তো যাই হোক, আমরা রেডি হয়ে নিচে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট আইটেমগুলো ভীষণ সুন্দর ছিল। हेलो फाइनली आज हमारा फर्स्ट दिन है। अभी ब्रेकफास्ट अच्छे से किया है हम सब लोगों ने। जोर से बोलना आज होगा। पायल का निबलिंग एसन था अंडे और मज़ा आया है खाने में। ব্রেকফাস্ট আমাদের ডান। এবার আমরা যাচ্ছি যেই জায়গাটাতে মিটিং হবে সেই জায়গাটাতে। এখান থেকেই অ্যারেঞ্জমেন্ট করা ছিল, বাসে করে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এখান থেকে হোটেল থেকে ৫ মিনিটের মতোই ডিস্টেন্স, কিন্তু এদের পুরোপুরি প্রপারলি অর্গানাইজড। তো সেভাবেই আমরা বাসে করে যাচ্ছি। এই যে জায়গাটা দেখছেন, এখানেই অ্যাকচুয়ালি মিটিং কাম কনফারেন্স টাইপটা এটা হচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি একটা স্টেশন, যে স্টেশনটা এখন আর কাজ করে না, মানে চলে না। তো সেই স্টেশনটাকে ঘিরেই এনারা এরকম ব্যবহার করেন। এরপর কনফারেন্স হওয়ার পর আমরা গেছিলাম একটু টেকনিক্যাল ইউনিভার্সিটি বার্লিন, ওখানে কিছু ল্যাব ভিজিট করার জন্য। তারপর আমি আর ভিডিও করতে পারিনি। এটা ডে 3 অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি কী ভিডিও করব আমি বুঝে উঠতে পারছিলাম না। এই জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে তো সেরকম কিছু লাভ নেই। তো আমি ভাবলাম কী আর দেখাবো। তো চলুন, এরপর আমরা গেছিলাম ওই প্রেসিডেন্টের সঙ্গে মিট করার জন্য। এই হচ্ছে ওখানে প্রেসিডেন্ট যেখানে থাকে, ওই বাড়িটার নাম আমি ভুলে গেছি, একটা পার্টিকুলার নাম আছে। আমি না অনেক কিছু ক্লিপস নিয়েছিলাম, কিন্তু শেয়ার করছি না, অনলি একটা ফটো শেয়ার করছি। কারণ জানি না এগুলো সোশ্যাল মিডিয়াতে দেওয়াটা কতটা ঠিক না ঠিক, তাই বেশি কিছু শেয়ার করছি না। আজ ওই কনফারেন্সটা শেষ হয়ে গেল 12টার দিকে। তো আমাদের আজকে লাঞ্চ বসে খাওয়ার ছিল না, তো প্যাকেট ফুড ছিল। একটা স্যান্ডউইচ টাইপের ছিল, একটা ব্রেড ছিল, একটা অ্যাপেল ছিল, গ্রিন অ্যাপেল, আর একটা বানানা ছিল। সেই সঙ্গে একটা ডেজার্ট টাইপের এরকম সুইট ক্র্যাকার্স টাইপের কিছু একটা ছিল, আর একটা ওয়াটার বটলে ছিল। যাই হোক, জল নিয়ে কি প্রবলেম এখানে সে আর কি বলবো। তো এরা তো নর্মাল জল খায় না, তো এরা সোডা কাম জল খায়। যাই হোক, এইসব নিয়ে আমরা বাড়ি ফেরার পথে এখানে হোটেলের কাছেই আমরা রেস্টুরেন্ট দেখতে পেয়েছিলাম। তো इंडियन रेस्टोरेंट, तो ওখানেই চলে এসেছি। क्या नाम दादा? पायल? हाँ, छोले भटूरे। इधर भी एक सेम ही है। बहुत बड़ा है। এখানে এসে অনেক কিছুই অর্ডার দিয়েছিলাম। ছোলে পুরি, ছোলে বাটুরে, পনির ছিল, সেই সঙ্গে পনিরের সঙ্গে তো রাইস এখানে ফ্রি হয়, আমার খেয়াল ছিল না। আর ওরা লিজারা অর্ডার দিয়েছিল, বাটার নানও অর্ডার দিয়েছিল। এছাড়াও আমরা ম্যাঙ্গো লস্যি অর্ডার দিয়েছিলাম। এসেই এত খিদে পেয়েছিল, তো আমরা না সেই সব ভিডিও শুরু করার আগেই খেয়ে ফেলেছি। তো এরপর আমি আবার না বুঝেই একটা বিরিয়ানিও অর্ডার করে দিয়েছিলাম। আজ 3-4 দিন কোনো রকম ভাত খাইনি, তো মাথা টাথা ঘুরছে আমার না ভাত খাওয়ার জন্য। আর এরাও তো ভেজিটেরিয়ান, এরাও প্রপারলি খাবার পাচ্ছিল না। অপশন ফুড মানে অপশন এদের কাছে আরও কম ছিল কনফারেন্সে যা খাওয়াগুলো ছিল। তো এরাও খুব মজা পেয়েছে, আমরাও খুব মজা পেয়েছি। রেস্টুরেন্টের খাবার নিয়ে কোনো কথাই হবে না, অসাধারণ খাবার। আমি তো বলবো ইন্ডিয়াতে বসেও ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে অনেক সময় এর থেকে খারাপ খাবার বানায়। অসাধারণ রান্নাবান্না ছিল। আর আমরা যেহেতু এতদিন ধরে না খেয়েছিলাম, তো আমাদের আরও বেশি ভালো লাগছে। तुमने यहाँ बिरयानी फालतू मंगाई। ये चावल वेस्टेज होगा सच में। इतना ज़्यादा चावल होगा तो मुझे पता नहीं। वो सब्जी भी बहुत बट है। उन्होंने दे दिया, फिर से हम लोगों ने ऑर्डर क्यों कर दिया भाई? এই দেখুন লিজা কেমন ঘাড় নেড়ে নেড়ে খাচ্ছে। ও খুব মজা পেয়েছে আজকে ওর টাইপের খাবার পেয়ে। ওরা তো রাইস নর্মালি পছন্দ করে না, ওরা রুটি খায়। আর সেই জন্য এই রুটি, তারপরে বাটার নান, আর ছোলে পুরি, ছোলে বাটুরে এইসব পেয়ে ও খুব খুশি হয়ে গেছে। আর এই সেই বিরিয়ানি যেটা আমরা অর্ডার দিলেও একটু খেয়ে বাকিটা প্যাকিং করে নিয়ে নিয়েছি। এবার আর কি ফেরার পালা। আর রমেশ আর লিজা নেমে গেছে মাঝ রাস্তাতেই, কারণ ওদের ওখান থেকে ব্রেমেন যেতে সুবিধে হবে। আমরা দুজন একা একা করে এবার বাড়ি ফিরছি, আর 40 মিনিটের মতো রাস্তা বাকি। তো চলুন ভিডিওটা এবার শেষ করি। দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, বাই।